সবাই মিলে হাত তুলে বল রাধা রানী কি। আর একটু জোর হবে না? জোর হবে না মা বাবা? সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি। চললে আমায় মো যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে দিব। সবাই হাত তুলে হাতে তালি দাও। চললে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে একবারে চলবে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে দিব। চলবে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে দিব। জোরে জোরে। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সবাই হাত তুলে। গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরি চলবে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে দিব। যেথায় ললিতা বিশাখা আজি যত সখী যমুনার ধারে ধারে তমালেরি চলবে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে দিব। যেথায় শ্রীদাম সুদামে দাম্ব সুদা যত সখাগ যমুনার ধারে ধারে তমালেরি চলবে আমার যেথায় বৃন্দাব যমুনার ধারে ধারে
যমুনা মাইয়া কি জয় পিছন দিকে মায়েদের কি হাত নেই নাকি গো কেশি ঘাড় কি জয় বাকি বিহারি কি জয় রাধা দামোদর কি জয় শ্যাম সুন্দর কি জয় গিরিরাজ কি জয় গোবর্ধন কি জয় রাধা কুণ্ড কি জয় শ্যাম কুণ্ড কি জয় ললিতা কুণ্ড কি জয় নন্দগ্রাম কি জয় বর্ষানা কি জয় রাধা রানী কি সবাই পৌঁছে গেলাম মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর শ্রীচরণ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ চলে যাচ্ছেন কেন আপনারা আপনাদের জন্য তো কীর্তনটা গাইছিলাম বসুন বাবা যেও না বসে পড়ো হ্যাঁ তোমরাই তো ভালো করে মন দিয়ে শুনছো বলে গানটা গাইছি যেও না বাবা কটা বাজে কটা বাজে 3:30 হ্যাঁ এই তো হয়ে গেছে প্রায় সময় আর তো বলবি তো তোরা এত বেলা হয়ে গেছে তা আসতে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি মনসার মহামূর্তি যিনি বেদান্তের ভরসা বেদান্তের ভরসা নির্বিকল্প নিত্য নিরঞ্জ নিত্য নিরঞ্জন বৃন্দাবনে ভাগ্যবতী যমুনার তীরে আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে গোবিন্দ দাঁড়ায়ে সখিরে দেখলাম আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে কেমন ভাবে দাঁড়ায়ে আছি জানিস গোবিন্দের মাথায় চূড়া মুখে মৃদু মৃদু হাসি বদনে বাজায় বাঁশি নামটি তার কালো শশী কালো শশী ওরে ললিতা রে আমি যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম তবে শোন ললিতা আমি যা দেখেছি আমি তাই বলবো তাই শো কি দেখলাম জানি আরে কি বধুর বদ বদনম ও বদন মণ্ডল ওগো করে ঝলো মল ঝলমল রে
কে বা বধুর বদ ও বদন ও বধুর বদন মণ্ডল ক করে ঝলো মল ঝলমল রে আরে কি বধুর বদ বদল মণ্ডল ললিতারে আমি এই খনি দেখে আমি খনে দেখে ললিতারে আমি এই খনি দেখে এলাম আমি খনে দেখে আমার আমার প্রাণ নাথে বদন খানি এই খনি দেখে আমার প্রাণ না তে বদন খানে আহা যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম আহা যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম আমার প্রাণনাথের বদন খানি এখনি দেখে আমার প্রাণ নাথের বদন খানে এখন দেখে আমার আমার প্রাণনাথের বদন খানি
এখনি দেখে আমার প্রাণনাথের বদনে খাবে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে আহা এই ক্ষণে দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় চলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জলে আনতে গিয়ে এই এখনে দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম আহা যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। জলে আনতে গিয়ে এই এখনে দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম আহা যমুনা জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জলে আনতে গিয়ে এই এখনে দেখে আহা যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জলে আনতে গিয়ে এই এখনে দেখে এলাম বধুর পদ ও বদনম ও এই বসে পড় না, ঝামেলা করিস না। এই যে বড়টা শুনুন এবার ছোটটা শুনুন, আজকে ঝামেলা করেছে, বসে পড়। বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি বধুর বদন মণ্ডল করে ঝল বল শারদ পূর্ণিমা বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা আবার যিনি শশী শেখর বদন সুন্দর তিনি শশী শেখর বদন সুন্দর যিনি শশী শেখর বদন সুন্দর তিনি শশী শেখর বদন সুন্দর দেখিতে সুন্দর দেখিতে সুন্দর দেখিতে সুন্দর দেখলাম দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো দেখলাম দাঁড়ায়ে আছে গো আমার মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো আমার মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো মদন মোহন শ্রী গোবিন্দ আবার বামে চূড়া হেলাইয়ে মোহন শ্রী গোবিন্দ আহা বামে চূড়া হেলাইয়ে মদন মোহন শ্রী গোবিন্দ আহা বামে চূড়া হেলাইয়ে মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো ললিতারে
দেখলাম আমার গোবিন্দ দাঁড়াইয়ে আছে। দাঁড়াইয়ে আছে। এই চুপ কর না, এই চুপ কর। এই বস না, বস ওখানে। বসে পড়। দেখলাম গোবিন্দ দাঁড়াইয়ে আছে। ললিতা বলল, রাধে বল গোবিন্দের রূপের কথা। রাধারানী বলল, ললিতা রে বলবো রূপের কথা, কিন্তু একের দেখা আনের বলা। আনের বলা। এই ললিতা, যে দেখেছে সে বলতে পারে না। দেখেছে কে? দেখেছে নয়ন। আর বলবে কে? যিনি ঘুমাচ্ছে উনি বলো, মা ঘুমাচ্ছে বলো, ঘুমানো মা বলো। দেখেছে কে? হ্যাঁ, নয়ন। আর বলবে কে? বলবে বদন। দেখলাম যমুনার তীরে আমার গোবিন্দ দাঁড়াইয়ে আছে। নিতাই গৌর হরি বল। গোবিন্দের মাথার চূড়া। এই গন্ডগোলটা গন্ডগোল গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল। বাবা দাঁড়াও 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 বাবা দাঁড়াও। সর্বনাশ, তুমি তুমি দাঁড়াও, কাপড় তুলো না, দাঁড়াও কাপড় তুলো না। আর দূর লোকে দেখে ফেল চাঁদা নিয়ে গন্ডগোল মনে হচ্ছে আমার। বসে পড়ো, বসে পড়ো। গন্ডগোল হচ্ছে মা। সবাই মিলে একটা হাত দিয়ে বলতে, নিতাই গৌর হরি বল। রূপের বন্দনা শুরু হয়ে গেছে। গন্ডগোল কোথায় হচ্ছে বলো তো? অফিস ঘরে চাঁদা নিয়ে হচ্ছে না, গন্ডগোল হচ্ছে ওই কুঞ্জের ভিতরে। কি নিয়ে গন্ডগোল হচ্ছে বলো তো? গোবিন্দের মাথার চূড়া বলে আমি বড়। আমি বড়। যেই মাথার চূড়া বলেছে আমি বড়, অমনি চরণের উপর বলছে, এই চূড়া তুমি কেমন করে বড় হবে? বড় হলাম আমি। নিতাই গৌর হরি বল। চূড়া বলে আমি বড়, গোবিন্দের চরণের নুপুর বলে আমি বড়। আমি বড়। দুজনার সঙ্গে বড় গন্ডগোল বেঁধে গেল বাবা। ভীষণ গন্ডগোল বেঁধে গিয়েছে মা। এত গন্ডগোল হচ্ছে, কোন রকমেই গন্ডগোলটা থামানো যাচ্ছে না। উপরে চূড়া আর চরণে নুপুর, মাঝখানে একজন আছে আর হয়ে। বলো তোমাকে, এই মা বলো, মাঝখানে একজন আর হয়ে আছে কে? দাঁড়া বাবা, তুমি দাঁড়া। শালা একাদশীর দিন তো এইরকম বলার জোর হয়, তাহলে দ্বাদশীর দিন কি অবস্থা হবে বলো তো দেখি। মাঝখানে হলো মোহন মুরলী। মোহন মুরলী, এই তোমাদের লজ্জা করে? এই তোমাদের বলছি, তোমাদের বলছি, লজ্জা করে? কোন জ্ঞান নেই। এদিকে কিন্তু কাউকে বলছেন। এই যে কাণ্ডজ্ঞান নেই কথাটা কে বললো বলো তো? গোবিন্দের মোহন মুরলী। কাকে বললো? চূড়াকে বলে, এই চূড়া এত রাত্রেবেলায় ঝগড়া করছো, তোমাদের কাণ্ডজ্ঞান আছে? লজ্জা করে তোমাদের? এত রাত্রেবেলায় তোমরা যে বড় বড় করে ঝগড়া করছো, আমার গোবিন্দের যে ঘুমটা ভেঙে যাবে গো। নিতাই গৌর হরি বল। গোবিন্দের ঘুমটা যে ভেঙে যাবে তো। ঝগড়া করবো না। যে নিচের তলায় থাকে, ধুলা লাগে, কাদা লাগে, পচা ডেনের গন্ধ লাগে, সে নাকি আবার বড়।
তথাপিও গোবিন্দ চরণের নূপুর বলে আমি বড়। আমি বড় গোবিন্দের চরণের নূপুর বলে আমি বড়। বাবা বসে পড়ুন না বাবা, আপনি আসবেন আবার? ঠিক আছে, বাইরে যাচ্ছি, দেখিয়েছে বাইরে যাচ্ছে, আসতে। তথাপিও গোবিন্দ চরণে নূপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। যখন দুজনের সঙ্গে বড় ঝগড়া বেঁধে গেল বাবা, এইবার মোহন মুরলী করজোরে বলছে, চূড়া একটু চুপ করো তো দেখি। এই যে মুরলী, এই যে যে তুমি সিঁদুর নিচ্ছ, বিচার কিন্তু তোমাকে করতে হবে। আস্তে আস্তে, একটু আস্তে বলো, আস্তে বলো বাবা। বাবা সঠিক বিচার চাই, কোল্টেনে বিচার হবে না। ঠিক আছে, সঠিক বিচার হবে, সঠিক বিচার। চূড়া বলল, মুরলী তোমাকে বিচার করতে হবে। এইবার মোহন মুরলী বিচার আসনে বসলো। মোহন মুরলী বিচার আসনে বসে মোহন মুরলী বিচার করতে লাগলো। মোহন মুরলী বিচার করে চূড়াকে ডেকে বলছে, ও গো চূড়া, বড় যদি বলতে হয় আর বড় যদি হয়ে থাকে, তা গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। চরণের নূপুর নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। যেই না বলল গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল, মোহন মুরলী চলে যাচ্ছে বাবা। যখনই মোহন মুরলী চলে যাচ্ছে নূপুরকে বড় করে দিয়ে, মাথার চূড়া ছুটে গিয়ে মুরলীকে জড়িয়ে ধরেছে। মুরলী যাচ্ছ কোথায়? আমাকে ভালো করে বুঝিয়ে দাও। সারা জনম আমি উপরে রইলাম, আমি বড় হতে পারলাম না, নূপুর কেমন করে বড় হলো? তখন মোহন মুরলী বলল, ও গো চূড়া, আস্তে মা, খুব ভালো করে মন দিয়ে শুনবে। জগতে চিৎকার করে তো কেউ বড় হতে পারে না, বড় হতে পারে না। মস্তকের চূড়া বলল, ও গো মুরলী, আমাকে বুঝিয়ে দাও, নূপুর কেমন করে বড় হলো? মোহন মুরলী চূড়াকে ডেকে বলল, ও গো চূড়া, আমি বলি তুমি শোনো, নূপুর কেমন করে বড় হলো জানো? স্বর্গের ৩৩ কোটি দেবে দেবতা স্বর্গে বসে জনম জনম সাধনা করে, জনম জনম সাধনা করে, তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না। গোবিন্দের মস্তক চায় না। জনম জনম সাধনা করে তারা গোবিন্দের কাছে চায় শুধু গোবিন্দের চরণ দুখানি। চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল, বড় যদি হয়ে থাকে আর বড় যদি বলতে হয়, গোবিন্দের চরণের নূপুর বড়। যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে,
যুগ যুগ ধরে সাধনা করে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও তো চায় গোবিন্দের চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল। আসতে বাজা ভাই, সাধুগণ, বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ চলে যায় মধুর বৃন্দাবনে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, একদিনের জন্য যদি কেউ যান, কিছু করতে পারেন বা না পারেন, এইটুকু করবেন। কোনটা জানেন আমি বলে দিই। আপনারা বৃন্দাবনে যাবেন, কুণ্ডেশ্বরী, যাকে রাধাকুণ্ড বলি, রাধাকুণ্ডকে 4 বার পরিক্রমা করবে। 4 বার পরিক্রমা করে যদি পারেন, একদিনের জন্য গেলে, 1 ঘন্টার জন্য গেলে 4 বার পরিক্রমা করে যদি একটু পারেন, কুণ্ডেশ্বরীর তীরে ধুলায় গড়াগড়ি দেবে। সাধুগণ, বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তগণ চলে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে গিয়ে কুণ্ডের শরীকে 4 বার পরিক্রমা করে। কুণ্ডের শরীকে 4 বার পরিক্রমা করে ওই কুণ্ডের শরীর তীরে ধুলায় গড়াগড়ি দেয়। ধুলায় গড়াগড়ি দেয় গো, ধুলায় গড়াগড়ি দিয়ে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও চায় গোবিন্দের কাছে গোবিন্দের চরণ দুখানি। চরণ দুখানি, সেই চরণ আগে মাত্র নূপুর পেল। বড় যদি হয়ে থাকে আর বড়ই যদি বলতে হয়, তবে গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। আস্তে 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 মাথার চূড়া, খুব ভালো করে শুনবেন, আস্তে 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 বাবা, আস্তে আস্তে মা। মাথার চূড়া হাত বাড়াইয়ে দিল কৃষ্ণ চরণে নূপুরের দিকে। কি সুন্দর জায়গা বাবা, কথা বলো না, পায়ে ধরে বলি বাবা, কথা বলো না, আস্তে। মাথার চূড়া হাত বাড়াইয়ে দিল কৃষ্ণ চরণে নূপুরের দিকে। বলো নূপুর, সারা জনম আমি উপরে রইলাম, কিন্তু আমি বড় হতে পারলাম না। বলো নূপুর, আমি কেমন করে বড় হব? গোবিন্দের মস্তকের চূড়া বলল, ওগো নূপুর, তুমি বড় যদি হতে চাও তবে আগে নত হতে শিখে নাও। বড় যদি হতে চাও আগে নত হতে শিখে নাও। যে নত হতে পারে না সে যে জন্মে কখনো কোনোদিনও বড় হতে পারে না। বড় হতে পারে না। মস্তকের চূড়া বলল, ওগো নূপুর, ও গো বলো আমি কেমন করে নত হব? নূপুর বলল, ওগো চূড়া,
গোবিন্দের মস্তকে সোজা হয়ে থাকবে না, সোজা হয়ে থাকিবে না, তুমি বাম দিকে হেলে থাকো। চূড়া বলল ওগো নূপুর বামে হেলতে অসুবিধা, কেন দক্ষিণে হেললে হবে না? নূপুর বলল ওগো চূড়া, হেলতে যদি পারো তবে বামে হেলো। চূড়া বলল ওগো নূপুর, বামে হেললে আমি কি পাবো? নূপুর বলল ওগো চূড়া, তুমি থাকো সবার উপরে, সন্ধান কেমন করে রাখবে? আমি থাকি সবার নিচে, সন্ধান আমি রাখি। আমি তোমাকে বলি বামে কেন হেলতে বললাম জানো? গোবিন্দের বাম চরণ হলো আমার রাধা রানীর চরণ, আমার রাধা রানীর চরণ। গোবিন্দের বাম চরণ রাধা রানীর চরণ, রাধা রানীর চরণ। ওগো চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে। আস্তে আস্তে কি সুন্দর জায়গা দেখুন মা। ওগো চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে। আমি নূপুর তো গোবিন্দ চরণে থাকি। গোবিন্দ যখন নাচতে নাচতে গোচারণে যাবে, চূড়া তুমি বাম দিকে হেলে থাকিবে। আর আমি গোবিন্দ চরণ থেকে গোবিন্দের চরণ ধুলি উড়ায়ে দেব। গোবিন্দের চরণে ধুলে উড়ায়ে দেব। গোবিন্দের চরণ ধুলি ধুলি উড়ায়ে দেব। গোবিন্দের চরণ উড়ায়ে দেব। গোবিন্দে গোবিন্দের চরণ চরণ ধুলি আমি উড়ায়ে ধোলা মেখে চূড়া জন্ম ধন্য হবে। গোবিন্দের চরণ ধোলে উড়ায়ে দেব। ও গো চূড়া চূড়া জন ধন্য চরণ ধুলি আমি উড়ায়ে চূড়া বলে নূপুর সেই দিন আমার
আমার কবিবা বলো নিতাই সেদিন গৌর হরি। আমার কবে বা হবে বলো 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 সেদিন আমার কবে বা আমি ব্রজের ধুলা আমি ব্রজের ধুলা ব্রজের ধুলায় গড়া গড়া গড়ি দেব বলো নুপু বলো সেই দিন আমার কবে বা ব্রজের ধুলায় কড়া গরি দেব বলো সেদিন আমার কবে বা হবে আমি বজ্রে ধুলা দেব গড়া করি বলো সেদিন আমার কবে বা বলো সেদিনের আর কয়দিন বাকি বলো বলো সেদিনের কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে আমি গড়াগড়ি দেব বলো সেদিনেরা কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে একটু উলুধ্বনি করো না গড়া গড়ি দেব বলো সেদিনের কয়দিন বাকি আমি ব্রজের ধুলা গড়াগড়ি দেব সেদিনের আর কয়দিন বাকি ব্রজের ধুলাই গড়া গড়ি দেব সেদিন বলি তাইতে চূড়া বামে হেলা ধুলাই গড়া গড়ি দেব রাধা রানীর চরণ ধুলা পাবে বলে তাইতে চূড়া বামে হেলা ধুলা পাবে বলে তাই তো চূড়া পাবে ধুলা পাবে বলে তাইতে চূড়া বামে হেলা চরণ ধুলা পাবে বলে চূড়া পাবে একবার বদন ভরে হরি বলো তাইতে চূড়া পাবে হেলা বাদর ভরে হরি বলো তাইতে চূড়া পাবে হেলা তাইতে চূড়া পাবে হেলা ললিতা কি দেখলাম জানিস চূড়াহি চারু চূড়োহি চার আরে কি বা চূড়াহি
আরতি